আজকে আমি শেয়ার করব কাঁচা আলু দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এই রকম একটা দারুণ মুখরোচক স্বাদের নাস্তা বা টিফিন রেসিপি। সকাল বিকালে খুব জোরে যদি খিদে পেয়ে যায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং সহজে তৈরি করে নেওয়া যায়। সাথে বানিয়েছিলাম এই রেসিপির সাথে খেতে ভালো লাগে এই রকমই একটা হেলদি আর টেস্টি চাটনি রেসিপি। এই চাটনিটাও কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দারুণ মুখরোচক আজকের এই টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে মেজারিং কাপের মাপ করে 1.25 কাপ নিয়েছি সুজি, আর ওই একই পরিমাণে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। হাতে যদি সময় বেশি থাকে তাহলে নর্মাল জলও দিতে পারো। জলটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এটা যদি নর্মাল জল ব্যবহার করো তাহলে 8 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। এই সময়ের মধ্যে একটা দারুণ স্বাদের চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ ভাজা চীনাবাদাম, সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ডেসিকেটেড কোকোনাট। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। সাথে দিচ্ছি অল্প একটু সাদা লবণ, আর দিলাম কিছুটা বিট লবণ। এই বিট লবণটা দিলে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিচ্ছি কিছুটা পাতিলেবুর জুস। এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা জুস আমি দিয়ে দিয়েছি। এই পাতিলেবুর পরিবর্তে পাকা তেঁতুল বা টক দইও দিতে পারো। লেবুর জুসটা দেওয়ার সময় দুটো দানা পড়ে গিয়েছিল, সেগুলোকে ফেলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো জল। এই জলের পরিমাণটা তোমরা চাটনির ঘনত্ব যেমন রাখতে চাও তার উপরে ডিপেন্ড করছে। ইচ্ছা করলে জলের পরিমাণটা আরও 1 টেবিল চামচ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। এখন আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সব কিছুকে একসাথে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই চাটনিটা এইভাবেও খাওয়া যায়, আবার তড়কা দিয়েও খাওয়া যাবে। আমি তড়কা দেবো একটু পরে, এখন সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা কাঁচা আলু। এই আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁচা আলুটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে তাই দিয়ে গ্রেট করতে হবে। আমাদের সকলের বাড়িতেই আদা রসুন গ্রেট করার জন্য একটা ছোট গ্রেটার থাকে, সেই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে। আমি এই গ্রেটারেরই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো, পুরো আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে স্টার্চ থাকে, এই স্টার্চটাকে ধুয়ে ফেলে দিতে হবে। 3-4 বার ধুয়ে নেবার পরে জলটা যখন এইরকম পরিষ্কার হয়ে যাবে তখন আর ধোবার দরকার নেই। আগে থেকে যে আমরা সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দেখো জলটাকে সুজিটা পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্রেট করে নেওয়া কাঁচা আলু। আলুগুলোকে খুব ভালোভাবে জল চিপে চিপে সুজির ব্যাটারের মধ্যে দিতে হবে। আমি পুরো আলুটাকে জল চিপে দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলোকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে ব্যাটারটা বেশ ঘন লাগছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারের জল। এই সময় নর্মাল জল ব্যবহার করলে কোনো অসুবিধাই হবে না। এই জলটাকেও মিশিয়ে নিয়ে আরও 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমাদের এখানে পাতলা না, ঘন ব্যাটারের প্রয়োজন। বন্ধুরা দেখো, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা, সাথে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিলাম 1 চা চামচ ম্যাগি মশলা, সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, সাথে দিচ্ছি একদম সামান্য পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা। এই ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে, বাচ্চারা খেলে লঙ্কাটা বাদ দিয়ে দেবে। এখন সমস্ত উপকরণগুলোকে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সাদা লবণও মিশিয়েছি, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। লবণটা কিন্তু অবশ্যই দেবে। আর মেশাতে মেশাতে যদি প্রয়োজন হয় তাহলে আরও অল্প একটু জল মেশাতে হবে। বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি আরও 1 টেবিল চামচের মতো জল এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি। দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন একটা তড়কা প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কুচানো শুকনো লঙ্কা। এখানে গোটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারো। সাথে দিলাম অল্প একটু হিং। এই হিংটাকে গরম তেলের মধ্যে 2-4 বার নাড়াচাড়া করে নিই। এর থেকে কিছুটা তড়কা নিয়ে চাটনির মধ্যে দিলাম, আর বাকি যে তড়কাটা আছে এর থেকে কিছুটা নিয়ে এই ব্যাটারের মধ্যে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গিয়েছিলো, তাই আমি সব তেলটা কিন্তু দিইনি, কিছুটা তেল রেখে দিয়েছি। ব্যাটারের মধ্যে তড়কাটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। তবে তড়কাটা যে দিতেই হবে এমন না, তড়কা ছাড়াই
এই টিফিন রেসিপি বা চাটনি দুটোই তৈরি করে নেওয়া যাবে, তবে তরকাটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। আমি চাটনির সাথে তরকাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর কুচানো ধনেপাতা দিয়ে চাটনিটাকে সাজিয়ে নিলাম। দারুণ স্বাদের হেলদি এই চাটনিটা ইডলি, ধোসা, পকোড়া, বড়া যে কোনো রেসিপির সাথে খেতেই কিন্তু ভালো লাগবে। এখন এই তৈরি করা সুজি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। এই ইনোটা ছাড়াও তৈরি করে নেওয়া যাবে, তবে ইনোটা দিলে এই রেসিপিগুলো অনেক বেশি ফ্লাফি, স্পঞ্জি আর জালিদার হবে। এখানে আমি 1 প্যাকেট ইনোর অর্ধেকটা দিয়েছি আর সাথে হাফ চামচ মতো জল দিয়ে দিলাম। এই জলটা দিলে ইনোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন এই ইনোটাকে একই ডিরেকশানে ব্যাটারের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা অনেক বেশি হালকা হয়ে গেছে। এখানে আমি ইনো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারো। টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। ইনোটা যেহেতু মেশানো হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, এখনই তৈরি করে নিতে হবে, না হলে ইনোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। টিফিনগুলো বানানোর জন্য আমরা আগের তড়কা প্যানটাই আবার ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ তেল। যেহেতু টিফিন রেসিপিগুলো তড়কা প্যানে তৈরি করছি, তাই অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে। তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। তেলটা দেবার পরে গ্যাস ওভেনটা অন করতে হবে, নাহলে তেলটা বেশি গরম হয়ে যাবে। এখন এই হালকা গরম তেলের মধ্যে তৈরি করা ব্যাটারটা নিচ থেকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট 1.5 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের খুশি মতো ব্যাটারের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে। তড়কা প্যানে তৈরি করলে যেমন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তেমনি অল্প তেলে সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। আর ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লো ফ্লেমেই রাখতে হবে, এর থেকে বেশি রাখলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা, দেখি বুঝতে পারছো যে টিফিনটা কতটা ফুলে গেছে। এখন আমরা একটা চামচের সাহায্যে উল্টে দিলাম। এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য চা চামচের 3 ভাগের 1 ভাগ তেল আমি দিয়ে দিলাম। এই তেলটা ছাড়াও কিন্তু তৈরি করতে পারবে। যারা একদমই তেল খাও না তারা রুটি সেকার চাটুতে বা রান্না করার কড়াইতে তেল ব্রাশ করে পাতলা করে তৈরি করে নিতে পারবে। আর এই তড়কা প্যানে বা অন্য প্যানে তেল ছাড়া কিভাবে তৈরি করবে সেটাও আমি এখনই দেখিয়ে দেবো। আমি এখানে লো ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিগুলোর ওপরটা হয় মুচমুচে, ভিতরটা হয় সফট। প্রথম টিফিনটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দ্বিতীয়টাও একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, দ্বিতীয় টিফিন রেসিপিটাও তৈরি করা হয়ে গেছে। এগুলো তৈরি করতে যেহেতু একদমই কম সময় লাগে, তাই ঝটপট তৈরি হয়ে যায়। আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এই রেসিপিগুলো দু সাইডটাই কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো 3 নম্বর রেসিপিটাও তৈরি করা হয়ে গেল। এটাকেও তুলে নিলাম। এখন আমি তোমাদের দেখিয়ে দেবো তেল ছাড়া কিভাবে তৈরি করবে। দেখো, ওই প্যানের মধ্যেই আমি 1 হাতা ব্যাটার একটু পাতলা করে ছড়িয়ে দিলাম। যেহেতু তেল ছাড়া তৈরি হবে, তাই এটা কিন্তু মোটা করলে হবে না, একটু পাতলা করেই করতে হবে। এটাও লো ফ্লেমেই তৈরি করতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন নিচের সাইডটা হয়ে গেছে। উল্টে পাল্টে আমরা তুলে নিয়েছি। আরও যেটুকু ব্যাটার রয়ে গেছে ওই ব্যাটারটা দিয়েও আমরা আরও একটা তৈরি করে নিচ্ছি। যেহেতু তড়কা প্যান খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই খুব বেশি গরম হয়ে গেলে ফ্লেমটাকে কয়েক সেকেন্ডের জন্য অফ করে দেবে। এই টিফিন রেসিপিটা আমি চাপা দিয়ে ভেজেছি, আর দেখতেই পেলে বন্ধুরা যে এই রেসিপিটায় কিন্তু 1 ফোঁটাও তেল লাগেনি। তাই যারা একদমই তেল খাও না তারা কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারো, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। শুধু ব্যাটারটা প্যানে দেবার আগে অল্প একটু তেল ব্রাশ করে নেবে প্যানটাকে মসৃণ করার জন্য, না হলে ব্যাটারটা প্যানের মধ্যে আটকে যাবে। রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর সাথে একটা কমেন্ট করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।